মেয়েকে অকশন করছেন নাকি? বাজি ধরছেন মেয়েকে, নিলামে তুলছেন মেয়েকে, শুধুমাত্র একটা বিজনেস ডিল? তার জন্য মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন? তোমার আপত্তি আছে? তোমার আপত্তি আছে তো ঠিক আছে, তুমি এই বিয়েতে থেকো না, দরকার নেই, তোমার থাকার দরকার নেই। সব রেসপন্সিবিলিটি আমি নেব। সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো টোটিনি, এবং টোটিনি আমার ফাঁদে পা দেবেই। এমন ইমোশনাল ড্রামা ক্রিয়েট করবো যে ফাঁদে পা দেবেই। এবং বিয়ে শেষে ও নিচে যাবে কোর্টে, বলবে হুজুর আমার বোনের স্বামী নির্দোষ, কেসটা ডিসমিস হয়ে যাবে। খুব সিম্পল। দাদা চলো। এক সেকেন্ড দাঁড়ান। আরাধ্যা, তুই নিশ্চিত এই বিয়েটা তুই করছিস? হ্যাঁ করছি। আরাধ্যা, হাজার হাজার কোটির ডিলের কথা শুনেও তুই এই বিয়েটা করছিস? হ্যাঁ করব, তবে আমি হাজার হাজার কোটি টাকা ডিলের জন্য বিয়েটা করছি না। আমি বিয়েটা করছি আমি কবিরকে ভালোবাসি বলে। ভালোবাসা মানে এই নয় আরাধ্যা যে চোখে একটা পট্টি বেঁধে যা খুশি তাই করে যাব। এখানে এত বিচক্ষণ মানুষেরা আছে, গুরুজনেরা আছে, তারা সবাই মিলে কি করছে? তুমি তো মা, হাত জোর করছি আমি, দোহাই তোমার, এই সমস্ত কাজ প্লিজ করো না। মেয়েটার জীবনটা নষ্ট করে দিও না। কি থেকে কি হয়ে যাবে আমরা কেউ জানি না, কিন্তু একটা অনিশ্চিত জীবনের দিকে মেয়েটাকে ঠেলে দিচ্ছ, ধাক্কা দিয়ে দিচ্ছ মেয়েটাকে। টু মাচ, দিস ইজ টু মাচ। তুমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছ, কেউ তোমার ভাষণ শুনতে চাইছে না। প্লিজ প্লিজ, তুমি তোমার ঘর সামলাও, বেকার জ্ঞান দিতে এসো না প্লিজ। আমি এই বাড়ির সদস্যা, এই বাড়ির ভালো মন্দের দায়িত্ব আমারও। এই বাড়ির বউ আমি, তাই আমি বলবো, 100 বার নয় 1000 বার বলবো। কিন্তু সেই বলাটা শুধু আমার এগেনস্টেই বলা হয়ে যাচ্ছে না বৌমনি? বৌমনি, এ কি প্রণাম করছো কেন? বৌমনি, আমি ছেলেটি খারাপ নই বৌমনি, উপযুক্ত শিক্ষা পেয়েই বড় হয়েছি। আপনাদের বাড়ির মেয়েকে আমি সুখী রাখবো না। একটা বিক্ষিপ্ত ঘটনাকে আমার সঙ্গে সারা জীবনের জন্য জুড়ে দেবেন না। আমি ভালোবাসি, আপনাদের বাড়ির মেয়েকে। আঙ্কেল, আপনি চাইলে এই বিয়েটা ক্যান্সেল করে দিতে পারেন না। আমার কোনো দরকার নেই, আমি আরাধ্যার জীবন নষ্ট করতে চাইছি না। আমার খুব ভয় করছে, খুব কনফিউজিং লাগছে যে যদি সত্যি আমার সাথে কিছু হয়ে যায় তাহলে আরাধ্যার কি হবে। কিন্তু তা বলে আপনাদের ডিলটা ক্যান্সেল হবে না। আমার বাবা আপনার সঙ্গে বিজনেস করবে, তাতে কবির বাঁচুক, মরুক, জেলে যাক, যা খুশি হোক। তুমি একদম এসব বলবে না, আমি তোমাকেই বিয়ে করব। আমি এত স্বার্থপর নই যে তুমি বিপদে পড়েছো আর আমি তোমার হাত ছেড়ে চলে যাব। কিছুতেই না, কিছুতেই না। জিনিস সেন্টিমেন্টাল ডায়লগ দিল আর আরাধ্যা গলে গেল। কবির
তুমি কি জিনিস গুরু তুমিই জানো, আর কেউ জানে না। আজ থেকে মোবাইলে হাত দেবে না, টিভির সামনে বসবে না, খেলাধুলো সব বন্ধ, সারাক্ষণ খালি পড়বে পড়বে আর পড়বে। এইটা আমি বলে রাখলাম। বাঙালি লজ্জাও। কি হয়েছে? কি হয়েছে মানে? হ্যাঁ, এই দেখো তোমার মেয়ে ইউনিট টেস্টে 2 পেয়েছে, 2 সব থেকে কম। হ্যাঁ, বড় কোন খালি প্রশ্ন আর প্রশ্ন আর প্রশ্ন। হোয়াট ইজ প্রবাদ, হোয়াট ইজ তেজপাতা, হোয়াট ইজ রবীন্দ্রসঙ্গীত, যেন ব্রিটিশের বাচ্চা। আচ্ছা ঠিক আছে, থাক না, দোষ তো আমাদেরই। আমরাই তোদেরকে বাংলা ভাষা থেকে দূরে সরিয়ে আনছি না। বাংলা ভাষা, বাংলা গান, বাংলা সঙ্গীত সব তো আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। এর জন্য দায়ী আমরা। এখন তো আমরা বাংলা কালচার ছেড়ে অন্য সংস্কৃতিতে মন দিয়েছি না। থাক, তোমাকে আর ভাষণ দিতে হবে না। বাই দ্য ওয়ে, তুমি কোথায় ছিলে? তোমাকে তো পিকু ক্লাস টিচার ফোন থেকে ফোন করেছিল। তোমাকে তো ওখানে ডাকা হয়েছে, তুমি যাওনি কেন? কোথায় ছিলে, কোথায় তুমি? আমি মানে কাজ। কিসের কাজ? ওই বীমা কোম্পানির একজন সিন্ধি ভদ্রলোকের দুটো বড় লাইফ প্ল্যান। চুপ করবে তুমি। সিন্ধি ভদ্রলোক, লাইফ প্ল্যান, কমিশন, আর এই বাচ্চাগুলোর কি হবে? কি হবে বাচ্চাগুলোর? আমি ওখানে পড়াচ্ছিলাম, তখন আমি ফোন দেখতে পাইনি। তারপর যখন ফোন দেখলাম কতগুলো মিস কল অ্যালার্ট। তারপর কল ব্যাক করলাম। কল ব্যাক করে তোমার জন্য আমাকে ক্লাস টিচার অনেকগুলো কথা শোনালো, জানো তুমি? আর আজ থেকে তুমি ওকে বাংলা পড়াবে, তুমি ওর বাংলার টিচার। আর তুমি? ঠাস করে চড়িয়ে দেবো। মাম্মি বকছো কেন? বকবে না, অসভ্য কথাকার। শোনো না, কি? তোমার ব্লাউজ আর ব্লাউজের কাপড়। পতাকার মতো ধরে রাখার কি আছে? হ্যাঁ, ব্লাউজের কাপড় দাও আমাকে। বলছি এগুলো ওখানে রাখবে, এইটাও জানো না? দেখে দাও ওখানে। চল আগে সরো। বাবা, পা, কি মাম্মি পুরো গ্যাসের বার্নারের মতো হয়ে আছে। মাম্মি খুব রেগে আছে। তুমি আসার আগে আমি তো ভাবলাম তোমাদের ফাইট হবে। টিসু টিসু। তোর মামি ফাইট করে নাকি? হ্যাঁ করে, ফাইট করে। তারপরে তুমি মাম্মিকে ছোট্ট বেবির মতো কোলে তুলে ঘরে নিয়ে যাও। কি কি করি? সেদিন দেখেছি। কি দেখেছিস? আমিও দেখেছি। কি? তুমি মাম্মিকে ছোট্ট বেবির মতো কোলে তুলে ঘর থেকে বেরিয়ে গেলে। আরে এরা কারা রে? আমরা জেসপা। কি হয়েছে? ওরা আড়ি পাচ্ছিস? হ্যাঁ, বাবা মায়ের কথা শুনছিস, আবার বলছিস বাবা মাকে কোলে তুলে। তোদেরকে আজকে আমি এমন মারবো না। এই, কে বাঁচাবে, কেউ বাঁচাবে না। এমন মারবো না, পড়াশোনার নাম নেই, শুধু আড়ি পাড়ি বাজে কথা। হ্যাঁ, কেন থাকবে? হ্যাঁ, কেন থাকবে? আমাদের কোনো পার্সোনাল টাইম নেই? আমরা কি পরস্পরের সাথে একটু কথাও বলতে পারি না? কথা নয় মাম্মি, পাজে বলে পড়েছিলে কোথায়? প্রেমে। তবে রে, এমন মারবো না, ওরা পড়াশোনার নাম নেই, শুধু উল্টো কথা। এদিকে এদিকে আমি বলবো, তুমি ছাড়ো। রিকল আটকো। हेलो, बब्बर बोल रहा हूँ। তুমি ফোন করলে কেন? তুমি জানো না তোমার উপরে নজর রাখা হচ্ছে? কেন ফোন করলে? ফোন রাখো। मेरा यहाँ से निकालने का इंतजाम कीजिए। আমি শহর থেকে বেরোতে চাইছি। ওই লোকটা ধীরে ধীরে আমাকে কভার করছে, যে কোনো দিন আমাকে তুলে নেবে। আমি কোনো মতে পালিয়েছি। কিছু একটা ব্যবস্থা করুন, নাহলে তো সবাই ডুববো। একদম চুপ। এই নিয়ে আমি পরে কথা বলছি। ছোটকা, কে?